অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে একটি আর্থিক অনুদানের ব্যবস্থা করা হয়েছে শিক্ষার্থীদের জন্য। এই দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট আমাদের গভর্নমেন্টের, এবং এই অনুদানটা কারা কারা পাবে সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থীরা আর্থিক অনুদান তারা কিভাবে আবেদন করবে, ঠিক আছে। 2025 সালের নতুন আবেদন, ঠিক আছে, নতুন করে তারা সেই আর্থিক অনুদান দিচ্ছে। এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী থেকে অনার্স পুরো একেবারে মাস্টার্স পর্যন্ত সবাই আবেদন করতে পারবে, যে কোনো শিক্ষার্থী, ঠিক আছে। এবং এটা এককালীন টাকা দিবে 10,000 করে। আবার এটা শ্রেণী অনুযায়ী ষষ্ঠ শ্রেণী থেকে 10,000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত মাস্টার্স পর্যন্ত তারা একটা আর্থিক অনুদান কিন্তু দিবে। তাই কিভাবে আবেদন করবে, কিভাবে পাবে, এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। সো এখানে কিন্তু বলা আছে যে কারা শিক্ষার্থী আর্থিক অনুদান করতে পারবে, অর্থাৎ আবেদন করতে পারবে। ষষ্ঠ শ্রেণী থেকে এটা হচ্ছে তোমাদের মাস্টার্স পর্যন্ত। আবেদন কবে থেকে শুরু হবে? বর্তমানে কিন্তু আবেদন কার্যক্রম চলছে, এবং এটা জানুয়ারি মাসের 1 তারিখ থেকে চলছে, এবং এটা 28 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে। এবং এখনও সময় কিন্তু অনেক সময় আছে, প্রায় 1 মাসের অধিক কিন্তু সময় আছে। তো তোমরা যারা আবেদন করতে চাও এখনই কিন্তু আবেদন করার সময় আবেদন করে ফেলো। তো আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা আছে। যে সকল শিক্ষার্থী ইতোমধ্যে টাকা পেয়েছে তারা আবেদন করতে পারবে না, এটা কিন্তু প্রতি বছরই মানে ছাড়ে, সার্কুলারটা ছাড়ে। তো যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছো তারা কিন্তু আবেদন করতে পারবে না। এবং অসম্পূর্ণ আবেদন, যে সম্পূর্ণভাবে আবেদনটা কমপ্লিট করতে হবে, যে অর্ধেক আবেদন করেছো আর অর্ধেক করো নাই, ওই রকম আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে। সো এখন আমি দেখাবো যে আবেদন করার নিয়ম, যে আবেদন করতে হলে কি কি লাগবে, ঠিক আছে। আবেদন করতে হলে কিছু কাগজপত্র লাগবে, বেশি কাগজপত্র না, 3-4টা কাগজপত্র লাগবে। সো কিছু ডকুমেন্ট লাগবে। সো কী কী লাগবে সেগুলো কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিব, এবং কিভাবে করবে একেবারে A to Z হাতে কলমে আমি কিন্তু শিখিয়ে দিব। তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছ আর্থিক অনুদানের নিয়ম। সো এখানে কিছু নিয়ম আছে, নিয়মগুলো তোমরা পড়বে, এবং একটা ফর্ম আছে সেটা ফিল আপ করতে হবে। সেটা কীভাবে ফিল আপ করবে সেটাও কিন্তু আমি এখানে দেখিয়ে দিব, ঠিক আছে। সো এখানে এই যে আমি এই ওয়েবসাইট থেকে আবেদন করুন, এখানে ক্লিক করে হচ্ছে আবেদন করতে হবে। এখানে ফর্মের মধ্যে তোমার নাম ইংরেজিতে, বাংলা, এবং তোমার পরিবারের সকলের নাম কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। আমি চলে আসছি এই ফর্মের মধ্যে। এখান থেকে দেখতে পাচ্ছ যে প্রয়োজনীয় কাগজপত্র লেখা আছে, আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী লেখা আছে। তো প্রয়োজনীয় কাগজপত্রে অনেক কিছু কাগজপত্র প্রয়োজন। তারপরে এখানে প্রয়োজনীয় কাগজপত্র দেখো 3টা কাগজপত্র প্রয়োজন: বিভাগীয় প্রদানের প্রত্যয়নপত্র, প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, অন্যান্য বৃত্তি সম্পর্কিত তথ্য, শারীরিক ও মানসিক অক্ষমতার সার্টিফিকেট, অর্থাৎ তুমি যে শারীরিক বা মানসিক যে অক্ষমতা রয়েছে সেটার উপরে হচ্ছে বৃত্তিটা দিবে, সেটার একটা সার্টিফিকেট তোমরা বানিয়ে নিবা, ঠিক আছে। আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী এখানে দেওয়া আছে। তারপর আমি এখানে তোমাদেরকে হাতে কলমে কিন্তু দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদন ফর্মটা পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন লেখা এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে হচ্ছে আমি রেজিস্ট্রেশন যে আছে আবেদন করুন, এখানে আবেদন করুন ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে আমি প্রথমে রেজিস্ট্রেশন করুন, ঠিক আছে, যে নিচের দিকে লেখা রয়েছে এটাতে প্রেস করে দিব, ঠিক আছে। এটাতে প্রেস করে দেওয়ার পরে হচ্ছে আমার এখানে মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার, এবং হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে হবে। এটা হচ্ছে লগ ইন করার সময় মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে। কিন্তু এখন হচ্ছে আমার যেহেতু রেজিস্ট্রেশন করব, তো রেজিস্ট্রেশন করার জন্য যেই তথ্যগুলি প্রয়োজন সেগুলো আমি এখানে কিন্তু সিম্পলি বসিয়ে দিব, ঠিক আছে। সো প্রথমে আমি হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে দিব, সো এবং নাম দিয়ে দিব। সো এখানে নামটা দিয়ে দিবা, আমি নাম দিয়ে দিচ্ছি, এবং এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে ওই যেই মোবাইল নাম্বারটা দিবা ওই মোবাইল নাম্বারে কিন্তু একটা কোড যাবে, ঠিক আছে। সো তারপরে নিচের দিক থেকে রেজিস্ট্রেশন করুন ক্লিক করে দিলাম, ওই কোডটা এখানে মোবাইল নাম্বারে যে কোডটা যাবে কোডটা এখানে হচ্ছে বসিয়ে দিবা। সো আমি এখানে কোডটা বসিয়ে দিচ্ছি। এখানে কোডটা বসিয়ে দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড চাচ্ছে, নতুন করে পাসওয়ার্ড দিয়ে দিব 2বার, ঠিক আছে, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিব। তারপর রেজিস্ট্রেশন স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে। তারপরে রেজিস্ট্রেশন করার এখানে ক্লিক করে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করে ফেলবো, ঠিক আছে। তারপর এখানে সিম্পলি নাম পাসওয়ার্ড দিয়ে এবার লগ ইনে ক্লিক করে দিব। লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা লগ ইন হয়ে যাবে, এবং এটা হচ্ছে আমাদের এটা নতুন ইন্টারফেসে কিন্তু নিয়ে আসবে, যে এরকম একটা ইন্টারফেসে কিন্তু নিয়ে আসবে। সো এখানে দেখতে পাচ্ছ আমরা যে বিভিন্ন রেজিস্ট্রেশনের বিভিন্ন প্রবৃত্তি সম্পর্কে এবং বিভিন্ন সরকারি সকল কিছু সম্পর্কে এটার মধ্যে কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে। সো এখন আমরা কি করব, আবেদন ফর্মটা ফিল আপ করার জন্য আমরা আগের পেজে চলে যাব, যেই পেজ থেকে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম এবং আবেদন করুন সেখানে ক্লিক করেছিলাম, সেই পেজে চলে যাব। সেখানে কিন্তু আমাদের আবেদন ফর্মটা এখন শো করবে। সেটার কারণ হচ্ছে এখন কিন্তু আমরা রেজিস্ট্রেশন করে ফেলেছি। এই যে আবেদন ফর্মটা আমরা আগের পেজে চলে আসছি, এখানে আবেদন ফর্মটা কিন্তু দেখাচ্ছে। সেখানে আমি আবেদন ফর্মটা তোমাদেরকে পূরণ করে দেখাচ্ছি। শিক্ষার্থীর নামের জায়গায় তোমার নাম দিয়ে দিবে ইংরেজিতে,
তারপরে বাংলায় দিয়ে দিবে তোমার নাম, তারপরে হচ্ছে তোমার রোল নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে, শ্রেণীর রোল নাম্বার দিয়ে দিবে, তারপরে ক্লাস দিয়ে দিবে কোন ইয়াতে পড়তেছো, তারপরে তোমার জন্ম নিবন্ধনের ইয়াটা দিয়ে দিবে ইংলিশে, তারপরে সব কিছু পিতামাতার নাম বাংলা ইংলিশে লেখা আছে ব্র্যাকেটে সেভাবে দিয়ে দিবে, তোমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দিবে, অভিভাবকের নাম বাংলায় লিখে দিবে, তারপরে নিজ বিভাগ দিবে, জেলা দিবে, তারপর হচ্ছে উপজেলা দিবে, থানাও চাইতে পারে, থানা দিবে, ঠিক আছে। তারপর হচ্ছে নিচে কি কি কাগজপত্র লাগবে সেগুলো কিন্তু নিচের দিকে দেয়া আছে, সেগুলা তোমার বুঝ মতো তুমি সেগুলো অ্যারেঞ্জ করে প্রতিষ্ঠান থেকে হোক যেভাবে হোক মাত্র 3টা কাগজপত্র লাগবে সেগুলোর ফটোকপি এখানে আপলোড করে দিবে। তারপরে শিক্ষা মাসিক পারিবারিক আয় এখানে 2 থেকে 3 হাজার টাকা লিখবা, বেশি লিখবা না, ঠিক আছে, যাতে তুমি উপবৃত্তিটা পেতে পারো। 2 থেকে 3 হাজার লিখলে পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগ, কোন বিভাগে তোমার শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত, কোন জেলায়, কোন উপজেলায় তোমার শিক্ষা প্রতিষ্ঠানটা অবস্থিত, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি সেটা সিলেক্ট করে দিবা, শিক্ষা প্রতিষ্ঠানের তারপরে স্তর, ঠিক আছে, এটা হাই স্কুল নাকি, সকল কিছু এখানে অটো এখানে চলে আসবে। তারপরে ইমেল দিবা, একটা ইমেল দিবা, তোমার পরিবারের মোট সদস্য কয়জন, পরিবারের মোট সদস্যের জায়গায় মিনিমাম 6 থেকে 8 জন দিবা, ঠিক আছে, এর বেশি দেওয়ার প্রয়োজন নাই। অন্যান্য বৃত্তি তোমার আছে কিনা এখানে অবশ্যই না দিবা, তারপরে এখানে অবশ্যই হ্যাঁ দিবা নিচেরটাতে। তারপরে এখানে তোমার দিবে অগ্রসর এলাকা, উপকূলীয় এলাকা দিবা, ঠিক আছে, এখানে যেরকমভাবে দিতেছিস ওই রকমভাবে ঠিক পূরণ করবা। আবেদনের যৌক্তিকতা, কেন তুমি এটা আবেদন করতে চাও, কেন বৃত্তিটা পেতে চাও, এখানে 3-4 লাইনে সুন্দর করে তোমার অসহায়ত্ব এগুলা তুলে ধরবা, যাতে তুমি বৃত্তিটা পেতে তোমার জন্য আরও সুবিধা হয়, ঠিক আছে। তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ আবেদনটি কনফার্ম করুন, এখানে ক্লিক করে দিলে তোমার আবেদনটি সাবমিট হয়ে যাবে, এবং যখন এটা সারে তখন কিন্তু তোমরা টাকাটা খুব সহজে কিন্তু পেয়ে যাবে। তুমি সকল ইনফরমেশনগুলো, সকল কাগজপত্রগুলো এখানে মানে অ্যারেঞ্জ করে, ঠিক আছে, এখানে ফিল আপ করে দিলেই কিন্তু তোমার এটা সম্পন্ন হয়ে যাবে, এবং এটা তোমার যে নিজ উপজেলা জেলা রয়েছে সেখানের জেলা প্রশাসকের কাছে কিন্তু চলে যাবে, এবং সময় মতো যে সময় সার্কুলারটা ছাড়বে তুমি আবেদনটা পেয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো। আল্লাহ হাফেজ।